এত বৃষ্টি দেওয়ার পরও কেন জানি গরম কমে না, আর গরমের যন্ত্রণায় তো ঘুমিয়ে আসে না। আর এদিকে সকাল সকাল উঠে ঘুম থেকে উঠে অনেক কাজকর্ম মানে বাসি কাজকর্ম করে তারপরে যে রুটি তৈরি করব। মন্দিরা বাবু চাইছিল যে রুটি দিয়ে আর চা খাবে, তো ভাবলাম যে রুটি যেহেতু ও খেতে চাইছে তো আজ একটু রুটি করে নিই। অনেক দিন করা হয় না, কারণ রুটি করতে অনেকটা সময় লেগে যায়। রুটি করতে করতে মনে করেন ভাত বা আলু সিদ্ধ ডাল এগুলো হয়ে যায়, তো এত টাইম লাগে। জানি না কার কার লাগে, নাকি আমারই একা লাগে এত সময়। আর এদিকে ও কথা বলছে আর আমি এদিকে রুটি তৈরি করছি। আর এই যে দেখুন, আসলে রুটি কিন্তু আমি এতটা ভালোভাবে বেলে নিতে পারি না, মানে গোল হয় না। যতটুকু পারি ঠিক ততটুকুই করে নিই। তো দেখবো আজ হয় কি না একটু। তো এই যে আমি রুটি তৈরি করে নিলাম। এখানে আমি একটু লবণ দিয়ে তারপর এই যে একটু গরম পানি দিয়ে তারপর কিন্তু আমি রুটিটাকে মাখিয়েছি, মানে ময়দাটাকে আমি মাখিয়ে তারপরে কিন্তু আমি রুটিটা বেলে নিচ্ছি। তো জানি না রুটি কিন্তু আসলে বেলার মধ্যে ভালো লাগে, মানে গোল হলে খুব ভালো হয়। তো আমি দেখি আমার গোল হচ্ছে কিনা। এদিকে মন্দিরের বাবু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, বলছে দেখি আজ তোমার রুটি কি গোল হয় নাকি, কেন তুমি ডেইলি এমন রুটি করো যে আঁকা বাঁকা হয়। তো ওকে বললাম তো ঠিক আছে তাহলে তুমি দাঁড়াও, আমি রুটি বেলে নিচ্ছি, দেখে নাও। এই যে দেখো আমার রুটি বেলা হয়ে গিয়েছে, আর দেখো একটু গোল হয়েছে কিনা। আজ কিন্তু একটু গোল হয়েছে, বেশি না হলেও কম হয়েছে। তো আপনারাই বলেন কেমন হয়েছে আমার রুটিটা। তো মানে রুটি বেলে নিয়েছি, তো এখন রেখে দিয়েছি। তো একে একে আমি সবগুলো রুটি কিন্তু বেলে নেব। আসলে রুটি বেলতে অনেকটা সময় লেগে যায়। আর এখন এই যে চুলার পাশে চলে আসলাম, আর এখন হয়ে গিয়েছে আমার রুটি বেলা। আর এই যে আমি এখন সবগুলি রুটি এখন ভেজে নেব। আর রুটি দিয়ে ভাবছিলাম যে সবজি করে খাবো, তো দেখা যাচ্ছে যেন লেট হয়ে গিয়েছে। তো বললাম না তাহলে চা করে নিই। তবে আমার দুধের চা খাইতে ইচ্ছে করে খুবই, তো মানে খেলাম না, সমস্যা ডক্টর না করেছিল তাই। তো ভাবলাম যে না ঠিক আছে লিকার চা দিয়ে আজ রুটি খেয়ে নেবো। তো মন্দিরা মিতেলাও খুব পছন্দ করে রুটি, কি বলবো, ওরা খুব পছন্দ করে রুটি বলেন লুচি বলেন, মানে ওরা খুব পছন্দ করে। আর এদিকে আমি চার জন্য লিকার চায়ের জন্য এই যে পানি বসিয়ে দেব, মানে আর এখানে এই যে রুটি হয়ে গিয়েছে আমার। তো এই রুটি দিয়ে আছে এই যে লিকার চা খাবো। আর এই যে আমার চা হয়ে গিয়েছে, মন্দিরের বাবুকেও দিয়ে দিয়েছি চা, আর এদিকে আমিও খেয়ে নিচ্ছি রুটি চা। আর তারপর দেখি মন্দিরা বলছে যে এখানে একটা মাকড়সা বাসা বেঁধেছে নাকি। তো ভাবলাম যে মাকড়সা তুমি যেহেতু বাসা বেঁধেছো তাহলে আজ তোমাকে বিদায় করার পালা। এদিকে আমি ঝেড়ে ঝুড়িয়ে সব কিছু মানে একদম মানে শেষ করে দিচ্ছি। বললাম যে দেখি কোথায় মাকড়সা, তুমি আজকে বের করো একটা একটা করে, সব মাকড়সা আজ বের করে দেবো ঘর থেকে। তো একটু ঝেড়ে নিলাম ঘরটা, এপাশে ওপাশে একটু মানে ময়লার মতো লাগছিল, তো ভাবলাম একটু ঝেড়ে নেই। তো আর যেহেতু শুক্রবার তো ভাবলাম যে ঝেড়ে নিই। প্রত্যেক সপ্তাহে কিন্তু প্রতিদিন কাজগুলো করা যায় না, তো একদিনই কিন্তু ঝেড়ে ঝুড়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয়, প্রত্যেকদিন সময় হয়ে ওঠে না। আর এদিকে আমি সব কিছু ঝেড়ে নিচ্ছি। আর মিথিলা একটু পরপর আসছে, ও মানে কান্নাকাটি করছে। ওর আসলে এটাই, যখন কাজ করি তখন ও মানে পিছন দিকে আসবে আর এসে এসে কান্না করবে। জানি না কেন ও এগুলো করে, এই যে কথা বলছে, মানে আমার হাত থেকে এই জার্নিটা নিয়ে নেবে ও, এটাই বলছে। তো আমি বললাম একটু পরে আসো, একটু পরে আসো, মা শেষ হয়ে যাক তারপর তোমাকে দিয়ে দেবো। আর আমার কিন্তু প্রায় জারাজুরি পরিষ্কার করা কিন্তু হয়ে গিয়েছে। তো গড়ির মধ্যেও একটু নোংরা লাগছিল, তো ভাবলাম ওইটাকে একটু পরিষ্কার করে নিই। তো আমার কিন্তু প্রায় হয়ে গিয়েছে পরিষ্কার করা, কিন্তু মন্দিরার চোখে পড়লো। তো বললাম ঠিক আছে পড়েছে যেহেতু আর সময় আছে তাহলে এটাকে পরিষ্কার করে নিই। তো সামনের দিকটা পরিষ্কার করে নিলাম, নিয়ে এই যে আমার পরিষ্কার করা শেষ। তো এখন মানে চেষ্টা করব যে কিভাবে রান্না করা যায় এটার। তো ওই যে আমার হয়ে গিয়েছে পরিষ্কার করা। এদিকে মিথিলাকে দিয়ে দিলাম জার্নি। আর এখন চলে এসেছি চুলায়। চলে আসার পর এই যে ফ্রিজ থেকে মাছ ভিজিয়ে রাখছি আমি। আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি অর্ধেক করে আগে থেকে, মানে কেটে নিয়েছি। তো ডিম দিয়ে তরকারি রান্না করব আর মাছ দিয়ে তরকারি। তো দেখা যাক কীভাবে রান্নাটা করি, তো আপনারা আমার সাথেই থাকুন। এখানে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তারপর এখানে ডিমেতে আবার দিয়ে দিলাম আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আধা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো লবণ। তো লবণের পরিমাণটা আমি কম দিই, কারণ কম হলে কিন্তু লবণ নিয়ে খাওয়া যায়, বেশি হলে খাওয়া যায় না। আর এখানে নিয়েছি একটু চালের গুঁড়ো, যেহেতু কুসুম মানে অর্ধেক করে দিয়েছি। মানে ডিমের তরকারি রান্না করলে অর্ধেক করে রান্না করলে আমার খুব ভালো লাগে, কেন জানি বলতে পারি না। আর যদি ডিম বোনা করি তাহলে আস্ত ডিম থাকে, এটাকে আর অর্ধেক করি না। তো এর জন্য চালের গুঁড়ো নিয়েছি, চালের গুঁড়ো দিয়ে মাখিয়ে তারপর কিন্তু ডিমগুলো আমি ফ্রাই করে নেব। তো এখানে আমি এই যে দেখুন
চালের গুঁড়ো আর এখানে একটু হলুদ দিয়েছি আর একটু লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি যাতে কুসুম বাহিরে বের হয়ে না আসে। এর জন্য আমি ডিমের মধ্যে ভালোভাবে ডিমটাকে মাখিয়ে নেব। আর এই যে আমার মাখানো হয়ে গেছে, এখন আমি ডিম ফ্রাই করে নেব সবগুলো ডিম। আসলে ডিম কিন্তু বেশি ভাজতে নেই, বেশি ভেজে নিলে ডিম কিন্তু শক্ত হয়ে যায় আর খেতে ভালো লাগে না। আর পিছন সাইড না ভাজলেই চলে, একটু কালারের জন্য একটু মানে উলট পালট করেই দিলে হয়, কারণ পিছনের দিকে দিলে মানে তেল ফুটে উঠে, এর জন্য পিছনের সাইডটা আমি ভাজি না, বলতে পারি না কে কেমনভাবে করেন। আর এই যে দেখুন আমার এই যে ডিম ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো এখন আমি ডিম ভাজার পর কিন্তু এখন আমি মাছটাকেও ভেজে নেব, যেহেতু তেল রয়ে গিয়েছে অনেক, তো এই তেলেই মাছটা কিন্তু আমি ভেজে নেব। তো মাছটা কিন্তু একটু মানে লাল লাল করে ভেজে নেব, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো অনেক মাছ আছে বেশি ভাজা যায় না, আর অনেক মাছ আছে একটু বেশি ভেজে নিলেও কোনো সমস্যা হয় না। তো এদিকে মাছ ভেজে নিচ্ছি, আর চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি। অনেক সময় নিচের দিকে লেগে যায় আর বারবার সামনের রুমে যেতে হয়, আবার আসতে হয় মিথিলার জন্য। ও ডাকাডাকি করে, ও বায়না করে খেলনা দেওয়ার জন্য, তারপর এটা ওঠা দেওয়ার জন্য। তো এর জন্য একটু চুলার আঁচটা মিডিয়াম করে রেখেছি আমি। আর এই যে আমার মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে প্রায়। তো মাছ ভাজা হয়ে যাওয়ার পর আমি নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে এখন কিন্তু আমি তরকারি রান্না করব। এই যে দেখুন কত সুন্দর লাগছে আমার মাছ ভাজা, অসাধারণ লাগছে কিন্তু দেখতে, আমার কাছে খুবই ভালো লাগছে। তো এরপর দিয়ে দিলাম আমি আবার পরিমাণ মতো একটু তেল, দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে এখন তেজপাতা ভাজা ভাজা হয়ে গিয়েছে। তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজগুলো আমি আগে থেকে কেটে নিয়েছি, ভালোভাবে ধুয়ে তারপর কেটে নিয়েছি। আমি আমার মানে ইচ্ছে মতো কেটেছি, আমার ডিজাইন মতো। তো আপনারা চাইলে কুচি করেও কেটে নিতে পারেন, অন্য কোনো স্টাইলেও কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে ডিম তরকারি রান্না করলে আমি এভাবেই পেঁয়াজটা কাটি। তো আমি এভাবেই কিউব করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে অন্যভাবেও কেটে নিতে পারেন, যে কোনো ডিজাইনে কেটে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো এখন দিয়ে দিলাম আলুগুলো আমি আগে থেকে কেটে তারপর একটু সেদ্ধ করে নিয়েছিলাম। তো আলুগুলো এখন পেঁয়াজের সাথে একটু ভেজে নেব, ভেজে নিয়ে তারপর আমি যা যা মশলা প্রয়োজন সবগুলোই কিন্তু দিয়ে দেবো। আর এই যে দেখুন আমার আলু আর পেঁয়াজ ভাজা ভাজা কিন্তু হয়ে গিয়েছে। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু দিয়ে দিলাম আমি আধা চামচের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে তারপর এই যে দিয়ে দিলাম এই যে আদা বাটা আর একটু পেঁয়াজ বাটা। তো এটাও আমি আগে থেকে বেটে রেখেছিলাম ফ্রিজে, তো ফ্রিজ থেকে নিয়ে এসে তারপর দিয়ে দিলাম। সবসময় কিন্তু বেটে মানে কেটে রান্না করা যায় না, মানে অনেকটা সময় লেগে যায়। তারপর দিয়ে দিলাম আধা চামচের মতো হলুদ গুঁড়ো, তারপর আধা চামচের মতো লঙ্কা গুঁড়ো, আধা চামচের মতো লবণ দিয়ে এখন আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব, একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর মানে একটু অল্প পরিমাণে জল দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। তো কষানিটা কিন্তু খুব ভালোভাবে হতে হবে, তাহলে কিন্তু মানে তরকারি খেতে মানে ভালো লাগে। আর এই যে দেখুন আমি অল্প পরিমাণে কিন্তু দিয়েছি জল, অল্প পরিমাণে জল দিয়ে মানে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর মধ্যেই কিন্তু রান্নার স্বাদ হয়, মানে রান্নাটা ভালো হয়। আর এই যে দেখুন আমার উপর দিকে তেল বেশি উঠেছে অনেকটা, দেখুন এখানে কোনো রকম জল নেই, তো খুব ভালো লাগছে দেখতে। তো আমার কষানো হয়ে যাওয়ার পর তারপর আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো ডিমের তরকারি মানে অনেকদিন হলো রান্না করিনি, তো ভাবলাম আজ রান্না করি, তো এর জন্য ডিম তরকারি রান্না করলাম। আর দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে এখন অপেক্ষা করব কিছুক্ষণ যেন জল ফুটে ওঠার। আর একটু চুলার আঁচে মানে বাড়িয়ে দিয়েছি। আর তারপর এই যে জল ফুটে ওঠার পর তারপর দিয়ে দিলাম আমি ডিম। তো এই যে প্রায় কিন্তু অনেকটাই আমার রান্না হয়ে গেছে ডিমের তরকারির। তবে ডিম তরকারি রান্না করতে অনেকটা সময় লাগে না, কিছু সময়ের মধ্যে কিন্তু ডিম রান্নাটা হয়ে যায়। তো একটু নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে, যেন মানে এই যে জলের সাথে ডিমগুলো লেগে যায়, তো এর জন্য ভালোভাবে একটু নাড়াচাড়া করে দিলাম। আর এই যে প্রায় আমার হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে জিরা বাটা আর এই যে দিয়ে দেবো এই যে গরম মশলা বাটা বেটে রেখেছি, দারচিনি আর এলাচি আমি দিই। তো দারচিনি আর এলাচি দিয়ে দেবো। তো জিরা বাটা দিয়ে তারপর এই যে দারচিনি এলাচ বাটারে বেটে রেখেছিলাম, আমি ফ্রিজেই রেখে দিয়েছিলাম, তো তাই এখন দিয়ে দিলাম দারচিনি এলাচ বাটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিলাম ভালোভাবে। তো নাড়াচাড়া করে আর কিছুক্ষণ আমি ভালোভাবে ফুটিয়ে নেব, তারপর কিন্তু আমি নামিয়ে যে আমার ডিম তরকারি রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। আমার কাছে কিন্তু খুব ভালো লাগে ডিম তরকারি খেতে। তো এই যে দেখুন অসাধারণ কিন্তু রং আসছে একটা, আমার খুব ভালো লাগে। তো এই যে হয়ে গেল আমার ডিম তরকারি রান্না। আর এখন আমি চিন্তা করব যে মাছ দিয়ে কি রান্না করা যায়। যে মাছ দিয়ে রান্না করব এখন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দিয়ে দিলাম তেজপাতা, আর তেলও আমি আগে থেকে দিয়ে দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে যাওয়ার পর তো এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি দিয়ে এখন আমি পেঁয়াজ কুচিও ভালোভাবে একটু ভেজে নেব।
তো ভালোভাবে ভেজে নেওয়ার পর পেঁয়াজগুলো কিন্তু ভালোভাবে ভাজতে হবে, তা না হলে পেঁয়াজের কাঁচা গন্ধ যাবে না, আর এতে কিন্তু তরকারি পুরোটা স্বাদ আসবে না। তো এর জন্য পেঁয়াজ কুচিগুলো একটু ভালোভাবে ভেজে নিচ্ছি, নাড়াচাড়া করছি একটু পর আর ভেজে নিচ্ছি। আর এই যে ভাজা হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমি সব কিছু দেবো, মশলা যা প্রয়োজন তাই দিয়ে দেবো। তো ভাজা হয়ে যাওয়ার পর তারপর একটু আদা বাটা আর একটু এই যে সর্ষে বাটা দিয়ে দিলাম। তো সর্ষে বাটা দিয়ে আজ এই মাছটা রান্না করব। আসলে মাছটা অনেক দিনের হয়ে গিয়েছে, তো সর্ষে বাটা দিয়ে আর টমেটো দিয়ে রান্না করব। টমেটো দিলে একটু ভালো লাগে খেতে। আর এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর ভাবলাম যে একটু জাল দেবো আজকে, ওরা হয়তো ওই তরকারিটা খাবে না, ডিম তরকারি দিয়ে খাবে মন্দিরা মিথিলা, তো এর জন্য ওই তরকারিতে একটু জাল দেবো, মাছ তরকারিতে। তো 1 চামচ লবণ দিয়ে তারপর পরিমাণ মতো একটু জল দিয়েছি, মানে কষানোর জন্য অল্প পরিমাণে জল দিলাম। জল দিয়ে এখন একটু ভালোভাবে কষিয়ে নেব, যাতে তেলটা উপরের দিকে বেশি ওঠে আর কাঁচা গন্ধটা চলে যায়। তো ঠিক এভাবেই কিন্তু আমি কষিয়ে নেব। আর এই যে দেখুন কত সুন্দর লাগছে, মানে এই যে কষানোর কিন্তু রংটাই দেখুন কত সুন্দর হয়ে আসছে, লাল লাল করে রং আসছে, খুব ভালো লাগছে দেখতে। এই যে একদম পারফেক্টভাবে কষানো হয়ে গেছে, আর কোনো রকম কিন্তু জল নেই এখানে, মানে সম্পূর্ণটাই কিন্তু তেল বেশি উঠেছে। তো তখনই বুঝতে পারবেন যে পুরো দমে কিন্তু আমার কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে তারপর কিন্তু আবারও একটু নাড়াচাড়া করে নেব ভালোভাবে। তো নাড়াচাড়া করে নিয়ে তারপর আমি এখানে অপেক্ষা করব যেন জল ফুটে উঠে ভালোভাবে, তারপর কিন্তু আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। তো এই যে দেখুন আমার কিন্তু জল ফুটে উঠেছে, আর এখন এই যে মাছগুলো আমি দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি পরিশেষে কিন্তু আজ টমেটো দেবো, চাইলে আপনারা মানে শুরুতেই কিন্তু টমেটো দেওয়া যায়। তো শুরুতে টমেটো দিলে কি হয়, অনেক সময় টমেটো মানে কি হয় অনেকটা মানে গলে যায়, যার কারণে আস্ত টমেটো থাকে না, এর জন্য আমি পরিশেষে দিলাম। পরিশেষে দিলে আরও স্বাদ হয় আর আরও মানে ভালো লাগে, টমেটোটা মানে আস্ত থাকে। তো হয়ে গিয়েছে আমার মাছ দিয়ে টমেটো তরকারি রান্না। তো আপনাদের কাছে কেমন